যে আল্লাহর নামে বাবা সন্তানকে কুরবানি দিবে, মন খুশি হয়ে প্রাণ ভরে যখন জবাই করতে নিবেন, ইসমাইল বললেন, বাবা আপনি আমাকে উপুত করে শোয়ান, আপনার চক্ষু যদি আমার চেহারার মধ্যে পড়ে আপনার মায়া লাগবে, একটু দয়া লাগবে। জবাই করতে আল্লাহর হুকুম আদায় করতে আপনার দেরি হইতে পারে। আল্লাহর হুকুম যদি আপনার দেরি হয় তাহলে আল্লাহ আমাদের প্রতি নারাজ হইতে পারে। দেখেন কেমন পরীক্ষা, কেমন প্রেমের খেলা। সন্তান বলে, বাবা তাড়াতাড়ি জবাই করেন, আপনি যদি জবাই করতে দেরি হয় তাহলে আল্লাহ বেজার হবেন। আজকে মসজিদে আজান দিচ্ছে, আল্লাহু আকবার বলছে, আল্লাহ সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহ, পৃথিবীর সবচেয়ে ইবাদত হলো বড় নামাজ। সেই এত বড় ইবাদত ছেড়ে দিচ্ছি, আজান দিচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ এলান হচ্ছে আজান, পৃথিবীর শ্রেষ্ঠ এলান আমরা শুনি, কানে শুনি, কিন্তু মসজিদে আগমন করি নাই। আর এইদিকে সন্তান জবাই হবে, সন্তান বাবাকে বলছে, বাবা কেন দেরি করতেছেন, জবাই করেন, আল্লাহর নামে জবাই করেন, আমি জবাই হয়ে ইসমাইল জবিহুল্লাহ হতে চাই। নবী রাসূলুল্লাহ কেমন ছিলেন? এখন জবাই করার জন্য এই যে আমরা যে আইয়ামে তাশরিক বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, সেখান থেকে এসেছে। যখন জবাই করার জন্য প্রস্তুত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, যখন ছুরি লাগাচ্ছেন তখন বলে আল্লাহু আকবার। ওইদিকে আকাশের ফেরেশতারা থরথর করে কাঁপতেছে, আর তারা চোখের পানি পালাচ্ছে। কেমন আল্লাহর হুকুম, কিভাবে প্রেমের খেলা হয়ে জবাই করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য পাগল হয়ে গেলেন বাপ বেটা নবী রাসূলরা। এমত অবস্থায় ফেরেশতারা বললেন, হে আল্লাহ আপনি ইব্রাহিমকে একটু থামান, জবাই দেরি হচ্ছে। যখন আল্লাহু আকবার বলবেন, ওইদিকে ফেরেশতা আল্লাহু আকবার, এদিকে ইসমাইল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এমন ভাবে যখন জবাই হচ্ছে না, তখন আবার অনেক লম্বা ইতিহাস। জবাই যখন হচ্ছে না, ইসমাইল বলছেন, বাবা আমার হাতটুকু বাঁধেন, আমার পাওটুকু বাঁধেন, আমার চক্ষুগুলো বাঁধেন, আপনার মায়া লাগতেছে, আমার প্রতি দরদ লাগতেছে, এই জন্য আপনি জবাই করতে পারতেছেন না। এমন সন্তান কি বলবে আল্লাহ নামে জবাই করতেছেন? সন্তান আরো বেশি পাগল আল্লাহর জন্যে, কিন্তু আজান দেওয়া হচ্ছে আল্লাহর জন্য, নামাজটুকু পড়তে আমরা কত বাহানা করি। মরতে হবে, কবরে যেতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। আপনি জাহান্নামে কেমনে জ্বলবেন, আপনি জাহান্নামে কিভাবে যাবেন, আমি জাহান্নামে কিভাবে জ্বলবো, সহ্য করার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ সব কিছু দিয়েছেন একমাত্র আমলের বিনিময়ে। আমল করে দেখান আল্লাহকে, আল্লাহ আপনার জন্য অপরন্ত শান্তি রেখেছেন পরকালে। জবাই করবেন, এমন সময় আল্লাহ খুশি হয়ে গেছেন, তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন। তখন আল্লাহু আকবার বললেন, ইসমাইল বলে আল্লাহু আকবার, সাথে সাথে জবাই হয়ে গেল। চক্ষু খুলে দেখে ইসমাইল দূরে দাঁড়ায় রয়েছেন, একটি দুম্বা জবাই হয়ে গেছেন। তখন ইব্রাহিম বলছেন, আমরা যে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, বললেন ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা করলেন। হে আল্লাহ, আমি তো জবাই করেছিলাম ইসমাইলকে, এখন থেকে জান্নাতের দুম্বা, আমি তো খুশি হয়ে গেলাম। পরীক্ষায় ফাঁস করে ফেলেছো, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম তুমিও ফাঁস করেছো, তোমার সন্তান ইসমাইলও ফাঁস করেছে, উত্তীর্ণ হয়েছে, সফলতা অর্জন করেছে। আল্লাহু আকবার বলেন।